মানুষ কখনোই মানুষকে ভয় পায় না। মানুষ ভয় পায় তার ক্ষমতা আর বিশ্বাসঘাতকতাকে। পৃথিবীর সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অভাব সহ্য করা যায় না। তাদের কখনোই আপন ভেবো না, যারা তোমার দুর্বলতার মুহূর্তে কথা নিয়ে অন্যের কাছে উপহাস করে। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপনজন ভুলে গেলে। সব কিছুকেই ভুলে যাওয়া ভালো। যে মানুষ কোনো কিছুই ভুলতে পারে না, সে সবচেয়ে বেশি কষ্ট পায়। মৃত্যুক লোকের কথায় রস বেশি, আর সৎ লোকের কথায় রাগ বেশি। হৃদয়হীন মানুষেরা কখনোই হৃদয় ভাঙ্গার শব্দটাও শুনতে পারে না। বোকা মানুষগুলোই সহানুভূতিকে ভালোবাসা ভেবে ভুল করে। আবেগের বশে করা ভুলগুলো জীবনে বহুদিন পর্যন্ত ভোগায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেয়, কিন্তু শোধ করতে ভুলে যায়। সময় আমাদের যখন যা দেয় তা হাসি মুখে মেনে নেওয়াই জীবন। অপেক্ষাকে ভালোবাসতে শেখো, দেখবে অপেক্ষায় তোমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে। অভিমান খুব দামি একটা জিনিস। সবার উপরে অভিমান করা যায় না, শুধু ভালোবাসার মানুষগুলোর উপরেই অভিমান করা যায়। অর্থ এমনই এক নেশা, যা সমস্ত প্রকার নেশার থেকেও ভয়ঙ্কর। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্যকে বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থানকে জানা যায় না। জিতে যাওয়া মানুষের পাশে তো সবাই দাঁড়াতে চায়। তুমি না হয় হেরে যাওয়া মানুষের জিতে যাওয়ার কারণ হয়েও। অতি সুখ করিলে মরিচা ধরে, সঠিক দাম পেলে সব কিছু বিক্রি হয়, সেটা ভালোবাসা হোক কিংবা বস্তু। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের সাথে সব কিছু করতে পারে। ঠকরা ঠকানোর জন্যে সবসময় নরম মনের মানুষদেরই খোঁজে। মানুষ চোখের জলের মূল্য ততদিনই বোঝে না, যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। জীবন কারোর জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না, হাসে। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন। নিজের মতো বাঁচুন। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বর, আর কারো ভালোবাসার। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে মানুষ তখন দূরে চলে আসে। কাউকে মনে পড়লে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে করলে জানাইও, কাউকে ভালোবাসলে বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবেন কি না জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। যখন আপনি ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছেন, কিন্তু তাও আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন, কেউ আপনাকে হারাতে পারবে না। জীবনে আর যাই করুন, অশিক্ষিতর সাথে কখনোই ঝামেলা করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে কেউ থাকবে না। পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কেড়ে নিতে পারবে না। উপরওয়ালার উপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই হবে। আর যদি নিজের উপর ভরসা করেন, তাহলে আপনি যেটাই চাইবেন উপরওয়ালা আপনার কপালে সেটাই লিখবে। জীবনে কিছু পারি আর না পারি, আমার মা বাবাকে যেন সারা জীবন সুখী রাখতে পারি। অযথা কাউকে নিজের ভাববেন না, কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না,
তবুও সে সারাক্ষণ তোমাকে মিস করবে। আপনি হয়তো নিজেকে বদলে নিতে পারেন, কিন্তু যার দৃষ্টিভঙ্গি খারাপ আছে তাকে আপনি বদলাতে পারবেন না। এজন্য লোকের পেছনে নিজের সময় নষ্ট করবেন না, কারণ সবাইকে সময় দেওয়ার মানেই সময়ের সবচেয়ে বড় অপমান করা। নারীকে আপনি পুরোপুরি বুঝতে চাইবেন না। যদি বুঝতে চান, হয় আপনি প্রেমে পড়ে যাবেন, না হয় আপনি পাগল হয়ে যাবেন। মানুষ কঠোর হতে শেখে তখন যখন সে অপমানিত হয়। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকে ভুলে যাবে। কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার কাছে নিজের স্বার্থ খোঁজে। কিছুদিন চুপ করে থাকো। প্রিয় মানুষগুলোর বদলাতে বেশি দিন সময় লাগবে না। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরো জনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। স্বার্থপর এই শহরে নিজেকে ভালো রাখতে হলে ভালোবাসতে নয়, অভিনয় করতে জানতে হয়। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়ে দিয়েছে। দিন শেষে তাদেরকেই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। যে 1 টাকার মূল্য জানে, সে কোটি টাকা পেয়েও কখনো অহংকার করে না। লোকে বলে যে তোমাকে আজ বুঝিনি, একদিন ঠিক বুঝবে। আমি বলি এত কিছু হওয়ার পরও যে আজ বোঝেনি সে আর কোনোদিনও বুঝবে না। একবার ভুল করলে ক্ষমা করা যায়, 2 বার ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বারবার যে একই ভুল করে তখন সেটা ভুল না, অপরাধ হয়ে যায়। আর অপরাধের কোনো ক্ষমা হয় না। যে চালাক হয়ে অন্যের মন আরও অনুভূতি নিয়ে খেলা বিশ্বাস করো, সে নিজে একদিন খেলনা হয়ে থেকে যাবে। যার জন্য তুমি জরুরি হবে, তার কাছে তোমার সাথে জুড়ে থাকার জন্যে অনেক বাহানা থাকবে। রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন। নিজের মতো চলুক। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। যে গাছটিকে বেশি যত্ন করবেন, দেখবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যায়। কিন্তু রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। কিছু মানুষের উপর আপনি কখনোই আস্থা রাখতে পারবেন না। এরা নিজের সুখের জন্যে ঝুলন্ত অবস্থায় পাহাড়ের চূড়া থেকেই আপনার হাতটি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করবে না। সম্পর্কের মধ্যে মিথ্যা বলা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন। সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে। সম্পর্ক 7 বছরের হোক আর 7 দিনের হোক, একজন আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক 7 সেকেন্ডও টিকবে না। মৃত্যু প্রশ্ন করলো জীবনকে, কেন সবাই তোমাকে ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বলল, কারণ আমি হলাম একটা সুন্দর মিথ্যা আর তুমি একটা কঠিন সত্য। 1 কেজি সোনার দাম 50 লাখ টাকা আর 1 কেজি সাপের বিষের দাম 5 কোটি টাকা। এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের মূল্য বেশি। অবহেলা ঘুণ পোকার মতো। একটি সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার জন্য অবহেলাই যথেষ্ট। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে। একটা গাছকে যেমন প্রয়োজনের তুলনায় বেশি যত্ন করলে গাছটা যেমন মারা যায়, তেমনি কোনো সম্পর্ককে বেশি গুরুত্ব দিলে মূল্যহীন হয়ে যেতে হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একটা সময়ের পর নিজেকেই কষ্ট পেতে হয়। অতি শব্দটাই খারাপ। তোমার চোখের জলের মূল্য যে মানুষটা দেয় না, তাকে শত চেষ্টাও বোঝাতে পারবেন না যে তোমার সব ভালোবাসাগুলো তার জন্যে। পাখি কখনোই ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়,
তার বিশ্বাস ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনোই অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। একটা বিড়ালকে তুমি যত ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না। তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন, তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে। যে মানুষগুলো নিজের দুঃখকে ঢেকে অন্যের সুখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তবে মিষ্টিভাষী হন, আর সারা জীবনে রাখতে চাইলে স্পষ্টভাষী হন। কেউ আপনাকে মন থেকে ভালোবাসে কি না সেটা জানতে তাকেই একটা প্রশ্ন করুন। আপনাদের সম্পর্কের কথা সে তার পরিবারকে কবে জানাবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত বেশি মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোক ততই হিংসাতে জ্বলবে। বেশি কথা বলা মানুষের 4টি বৈশিষ্ট্য থাকে। 1, হতাশায় আছে। 2, একতরফা স্বার্থ সন্ধানী মানুষ। 3, হতে পারে এটা তার ব্যক্তিগত অভ্যাস। 4, খুব সরল মনের মানুষ। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়, কারণ সময় একদিন ঠিক বুঝিয়ে দেবে ভুলটা ওরেই ছিল, তোমার নয়। হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে, সে কখনোই তোমায় ভালোবাসেনি। কাছে থাকতে ভালোবাসার মানুষটিকে আগলে রেখো। দূরে গেলে হয়তো বুঝতে পারবে, কিন্তু তাকে আর ফিরে পাবে না। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে, যে তোমার মনের কথাই বুঝলো না? সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, আর অতি অহংকারে মানুষের পতন হয়। আপনার প্রতি যার কোনো টান নেই, তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই। যতই পরিপক্ক হবেন, ততই বুঝবেন কোনো কিছু প্রমাণ করার চেয়ে নীরবতা অনেক বেশি ভালো। প্রেমে পড়লে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, সেটাই ভালোবাসা। জীবনে একদিন টাকা ঠিকই হবে, কিন্তু ফিরে পাবে না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালোবাসার মানুষ তো সে নয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ জিজ্ঞাসা করলে বন্ধু বলে চালিয়ে দেয়। ভালোবাসার মানুষ তো সে যে কেউ জিজ্ঞাসা করলে হাতটা ধরে বলতে পারে যে আমি ওকে ভালোবাসি। যুগটাই এমনই, আপনি যতই নরম হবেন, মানুষ ততই গরম দেখাতে থাকবে। শেষ বলে কিছুই নেই। মনে রাখবে, অনেক সময় ঝরে পড়া ফল থেকেও নতুন গাছের জন্ম হয়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে 3 জন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকে চিনতে পারলেন না, তাই বললেন, আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা বললেন, না, তিনি বাইরে গেছেন। তাহলে আমরা আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্যে অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাইরে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ। আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা।
এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের কাকে আপনি ভেতরে ঢুকতে দিবেন। মহিলা তখন ভেতরে গিয়ে সব খুলে বললেন। তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। না, আমার মনে হয় আমাদের সাফল্যকে ডাকা উচিত। তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনব। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো। মহিলাটি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনেও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসার নামের বৃদ্ধকে ভেতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সাথে আছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরেই থাকতাম, কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজনেও সেখানে যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্যও থাকে। ডাঙ্গা যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদ রাখার জন্যে তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে স্রোতের মাঝে। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্যে। ঠিক তেমনিভাবে জীবনটাও নিরাপদ আগলে রাখার জন্যে নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু জলে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়।